কিভাবে মানতে হবে? রসুলের শেখানো দেখানো পথেই। কোনো ধরনের গুজামিল, কিছু বাড়িয়ে করা, কিছু কমিয়ে করা, কিছু যোগ করা, কিছু বিয়োগ করা, আপডেট করার চেষ্টা করা, এইগুলো কিন্তু শরীয়ত এলাও করে না। আনুগত্য মানে হলো আতিউল্লাহ ও আতিউর রসুল, মানে হলো আল্লাহ এবং তার রসুল যখন যেটা যেভাবে যতটুকু করতে বলেছেন হুবহু সেইভাবে বাস্তবায়ন করা। আল্লাহ তাআলার ফরজ ইবাদতগুলো সার্বজনীন এবং কিয়ামত পর্যন্ত এগুলোতে কোনো পরিবর্তন আসবে না। 2.5% জাকাত, এটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, এটা কমবেও না বাড়বেও না। 5 ওয়াক্ত সালাত, এটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। রমজানের 1 মাস রোজা, এটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। জীবনে একবার হজ, এটা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে। এক্ষেত্রে কোনো পরিবর্তন করা যাবে না এবং পুরোপুরি এটা পালন করতে হবে। আল্লাহ যতটুকু ফরজ করেছেন অতটুকু পালন করতে হবে। এটাই হলো ইবাদত এবং আমাদের শান্তি, আমাদের তৃপ্তি, আমাদের উন্নতি, আমাদের প্রগতি, আমাদের সমৃদ্ধি সবটাই কিন্তু কোরআন হাদিসের যথাযথ অনুসরণের মধ্যেই নিহিত। আমি যদি সংযোজন বিয়োজন করি এবং আমি যদি কিছু বাদ দিই, কিছু রেখে দিই, কিছু বাড়িয়ে করি, তাহলে আমি কিন্তু শান্তিও পাবো না, তৃপ্তিও পাবো না, আমার কাজের মধ্যে বরকত হবে না। বাড়াবাড়ির নাম ইসলাম নয়। ইসলাম হলো টু দ্য পয়েন্ট, আল্লাহ রসুলের হুবহু অনুসরণ করা। আল্লাহ রসুল নামাজে 2টা সিজদা বলেছেন, আমি যদি 3টা করি, সিজদা ভালো জিনিস, এটা করা যাবে না। আল্লাহ রসুল যতটুকু করেছেন ততটুকু করাটাই ইবাদত। সামাজিকতার দোহাই দিয়ে, রসমের দোহাই দিয়ে, তারপরে নিজের দলীয় আনুগত্য, ট্রেডিশন, তারপরে প্রতিবন্ধকতা, এগুলো কোনো কিছুকেই কোরআন হাদিসের কাউন্টার বানানো যাবে না। যখন পরিস্থিতি খারাপ, আপাতত আমি নামাজ স্থগিত রাখলাম, এটা করা যাবে না, কারণ ফরজ ইবাদত স্থগিত করার কোনো সুযোগ নেই।